আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 1 তারিখে ক্লিক ডে আছে, সবাই জানেন। এটা নিয়ে অনেক ভিডিও করছি। 1 তারিখে অক্টোবর 2025 এর যে ক্লিক ডেটা আছে, তো অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছেন এবং অনেকে হয়তোবা অনেক ইনফরমেশন পাচ্ছেন। তো প্রশ্নগুলো হচ্ছে এমন যে ভাই, 1 তারিখের অক্টোবরের যে ক্লিক ডেটা আছে সেই ক্লিক ডেতে আপনার নন সিজনাল ডোমেস্টিকের কোটা কি পরিমাণ, এটা নিয়েই কথা বলবো। আমি কিন্তু অলরেডি এই নিয়ে অনেক কয়েকটা ভিডিও দিছি, সেই ভিডিওগুলোতে বলছি সেখানে শুধু সিজনালের হোটেল অ্যান্ড ট্যুরিজমের 30%। তো তারপরেও কেন আপনারা এই জিনিসটা বারবারই হয়তোবা কারো কাছ থেকে কি ইনফরমেশন পাচ্ছেন সেটা নিয়ে কনফিউশনে পড়তেছেন, এবং দেখা যাচ্ছে যে আপনারা হয়তোবা কারো কাছ থেকে মানে কথা শুনে হয়তোবা ফাইল জমা দেওয়ার জন্য টাকা দিতেছেন। তো এটা ভুলেও করেন না। 1 তারিখে অক্টোবরে সেটা আপনার ডোমেস্টিক এবং নন সিজনালের কোনো কোটা নাই, কোনো ক্লিক নাই। তো যারা 1 তারিখের জন্য চিন্তা করতেছেন তাদের কিন্তু মানে 1 জুলাই থেকে 31 জুলাই 2025 কিন্তু ফাইল জমা রাখতে হবে, সার্ভারে রাখতে হবে, প্রি ফাইলিং রাখতে হবে। তো তারপরেও আপনাদের সাথে এই কথা বলছি আগেও, এখন প্রি ফাইলিং এখানের মধ্যে তারা যে গ্যাজেটটা দিচ্ছে এটা কিন্তু তাদের সাইডে আবারও বলতেছি, যেটা বলতেছে একটা ক্লিক ডে চলে গেছে, সেটা হচ্ছিল 1 তারিখ নভেম্বর, 1 নভেম্বর 30 নভেম্বর 2024 ছিল। সেটা 5-7-12 ক্লিক ডের জন্য, মানে 2025 ফেব্রুয়ারি যে ক্লিক ডেটা ছিল। পরেরটা বলতেছে ফ্রম ফার্স্ট টু 31 জুলাই 2025 লিমিটেড টু অ্যাপ্লিকেশন রিলেটিং টু দ্য ক্লিক ডে অফ 1 অক্টোবর 2025 ডেডিকেটেড টু সিজনাল ওয়ার্ক ইন the tourism and hotel sector as provided by at part paragraph আপনার যেটা আর্টিকেল আছে 2 নাম্বার এবং প্যারাগ্রাফ 6 নাম্বার লেটার বি, সেটা অফ লিগালাইজেটিভ ডিক্রি নাম্বার 145/2024। আপনার এখানে বলা আছে স্পষ্ট, ওদের গ্যাজেটে বলছে এবং কোথায় বলা হয়েছে গ্যাজেটের সেটাও মেনশন করছে। 1 থেকে জুলাই 31 তারিখের মধ্যে আপনার প্রি ফাইলিং করতে হবে 1 তারিখ অক্টোবরের যে ক্লিক ডেটা হবে সেটার জন্য। এবং এটা শুধু সিজনাল, এবং সিজনালের মধ্যে কিন্তু ভাগ আছে এগ্রিকালচার এবং হোটেল এবং ট্যুরিজম। শুধু এখানে ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর, যেটা তার গ্যাজেটে আর্টিকেল 2 এর প্যারাগ্রাফ 6 নাম্বার এবং লেটার বি তে স্পষ্ট বলা আছে, যেই মানে আপনার যেটা প্রজ্ঞাপনটা আসছিল 2024 এর সেটার মধ্যে, এবং ডিক্রি নাম্বার আসছে 145/2024 এর। এটা কিন্তু এর পরে তারা কোনো মডিফিকেশন বা আপডেট বা কোনো কিছুই তারা করে নাই। সো এটাই লাস্ট আপডেট। দেন আবারও এখানের মধ্যে আরেকটা অপশন আছে, মানে আপনাদের সাথে শেয়ার করি। সেটা বলতেছে যে ফর দ্য ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর ফ্রম 9 AM on 12 February 2025 in amount equal to the 70% of total seasonal quota, and for the remaining 30% of total seasonal quota from 9 AM on 1 October। এখানে কিন্তু বাই দুইটাতে একদম স্পষ্ট, একটাতে গ্যাজেট প্রকাশ করছে, কোথায় কোন জায়গায় তারা লেখছে বিস্তারিত তারা বলছে, এবং পরেরটা ক্লিক ডে সম্পর্কে তারা একদম বলছে যে ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর, এবং 12 তারিখে যেটা ছিল 9টার সময় শুরু হয়েছিল, এবং যেটা 70% মানে 70% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন 30% তারা রাখছে 1 তারিখের জন্য, সেটা ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর। আমি আবারও বলতেছি ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর, এবং এটা ফাইল যদি আপনারা জমা দিতে চান, জুলাই মাস এখনো রানিং, জুলাইয়ের 31 তারিখের মধ্যে সকল কাগজপত্র আপনার সার্ভারে জমা দিতে হবে। সেটা 30%, এবং 30% একটা লিমিটেড সংখ্যক লোক তারা নিবে, এবং এই সময় তাদের আপনার প্রচুর লোক আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো প্রেসার যেটা কন্ট্রোল করার জন্যই কিন্তু এই সময় লোকগুলো দরকার। আর এখন যারা মানে আপনারা যদি পারেন অনেস্ট লোকের মাধ্যমে যদি ক্লিক করতে পারেন, নুলাস্তা খুব তাড়াতাড়ি ওঠার সম্ভাবনা আছে, এবং আপনি নুলাস্তা উঠলে বিএফএস গ্লোবালে আপনাদের ভিসাও কিন্তু খুব তাড়াতাড়ি দিবে। আর একটা ব্যাপার কিন্তু নতুন যে সিস্টেম আছে, ওয়েব পোর্টাল যে সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, এটা কিন্তু ফ্লোসিতে যারা আপনারা আসতে চাচ্ছেন নুলাস্তা আছে তারা কিন্তু অক্টোবরের 2024 যত নুলাস্তা আছে স্টিল নাও যত হয়েছে সবগুলাই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আরেকটা ব্যাপার ভাই, নুলাস্তা কিন্তু উঠতেছে এবং ভিসাও হচ্ছে, অনেকেই কমেন্ট করেন
আমার কমেন্ট বক্সে আমি অনেকেরই দেখছি, একজনের লেখছে যে 6 দিনের মধ্যে তার মানে ভিসা হয়ে গেছে। এটাও কিন্তু হচ্ছে, আবার অনেকের দেখা যায় 6 মাস 7 মাস ধরে পড়ে আছে কিন্তু ভিসা হচ্ছে না। সো ওভারঅল সবকিছু ঠিক থাকলে আপনার দেখা যাচ্ছে তারা দেরি করতেছে না। এখন যদি আপনার 2 নাম্বার নুরাস্ত হয়, 2 নাম্বার কাগজপত্র, সেই ক্ষেত্রে ভাই ভিসা পাওয়ার সম্ভাবনা একদম 0%, না মানে পাবেনই না। সো ওভারঅল এটাই ছিল। আবারও বলতেছি, কোনো ধরনের মানে ভুল ইনফরমেশন নিয়ে কারো কাছে টাকা পয়সা জমা দিয়েন না অক্টোবরের 1 তারিখের জন্য। এটা শুধু কনফার্ম হয়েন যে হোটেল এবং ট্যুরিজম সেক্টরের কিনা, শুধু এইটার জন্যই হচ্ছে ক্লিক হবে, এবং এটার জন্য জুলাই মাসের 1 থেকে 31 তারিখের মধ্যে হচ্ছে ফাইল জমা হবে। সো বি কেয়ারফুল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।